হ্যালো বন্ধুরা, কেমন আছেন? প্রতিবারের মতন আজকেও চলে আসলাম আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে। তো আমি সবসময় বরাবরই বলি, রাতে যখন চলি আমার কাছে খুবই আনন্দ লাগে, ভালো লাগে। তো সেই ভালো লাগাটা আপনাদের কাছে শেয়ার করতেছি। আমি এখন আছি বনানী রোডে, নৌবানি যেহেতু অফিস তার সামনে থেকে। যাই হোক, আজকেও যেতে যেতে একটা ছোটো একটা গল্প বলি। গল্প বলতে বলতে আমরা এগিয়ে যাচ্ছি। ঠিক না, আমি এখন যাচ্ছি উত্তরাতে। তো ভাবলাম যে আমি যেতে যেতে আপনাদেরকে গল্প শোনাই। জানি না আমার গল্পগুলো আপনাদের কেমন লাগে। যদি আমার গল্পগুলো আপনাদের ভালো লাগে, পছন্দ হয়, তাহলে চলুন আজকে আর কথা না বাড়িয়ে এখন শুরু করি সেই গল্পটা। গল্পটা হলো, এক গ্রামে এক কৃষক ছিল, বুঝছেন? কৃষক, তার একটা গাধা ছিল। তা গাধাটা ছিল খুবই অলস। কিছু মানুষ অলস থাকে না, আজ কাজকর্ম করতে চায় না, সেরকম। তো ওই গাধাটাও কোনো কাজকর্ম করতে চাইছিল না। তো একদিন ওই কৃষক তাকে বাজারে নিয়ে যাচ্ছিল। তো বাজারে নিয়ে যাওয়ার পথে গাধাটা ভাবলো, যদি আমি অসুস্থ সাজি, মানে অসুস্থতার ভান করি, তাহলে মনে করে আমার কাজ কম করতে হবে, এতে কাজের হাত থেকে বাঁচতে পারবো। এই চিন্তা ধারণা মানে মাথার ভিতরে খেলাইছে সেই গাধাটা। তো সেই গাধাটা হঠাৎ করে থেমে গেছে, চলা অবস্থায় হঠাৎ করে থেমে গেছে এবং মুখ বাঁকিয়ে গেছে, মুখ বাঁকিয়ে দাঁড়িয়ে পড়ছে। কিছু সে একটা অসুস্থ, এরকম একটা অসুস্থতার ভান করলো। তো কৃষক তো চালাক। তো কৃষক বুঝলো যে তার গাধাটা তার সাথে অভিনয় করতেছে। তো অভিনয় করার পরে সে গাধাটাকে বলল, শোনো, অলসতা যদি বুদ্ধি হয় তবে কাজই তোমার ওষুধ। মানে কথাটা বুঝতে পারছেন? অলসতা কোনো বুদ্ধি না, ঠিক আছে? আর এই বুদ্ধির ওষুধ হলো কাজ। কাজ করলে সব অলসতা ফিনিশ। তারপর কৃষক গাধাকে জোর করে টেনে নিয়ে গেল এবং জোর করে টেনে নিয়ে মানে কাজ করালো। তারপরে গাধাটা বুঝতে পারলো আসলে যে অভিনয় করলো, আসলে অভিনয় করলে তো পালানো যাবে না, পালানো যায় না কখনোই। সত্যি কথা এটাই যে যদি কেউ অভিনয় করে সে পালাতে পারে না, হয়তো বা ক্ষণিকের জন্য সে বাঁচতে পারে, কিন্তু আদৌ সে পালাতে পারে না, সে ধরা পড়বেই। বরং তার ওই গাধাটা আর কি, বরং তার এই যে পালাতে পারে না, কাজ করা লাগছে, পরে আরও কষ্ট হয়েছে। যেটা সহজভাবে হতো সেটা আরও, মানে যে কোনো জিনিস আপনি অনিচ্ছের উপরে করবেন সেটা কিন্তু কষ্টই হবে। তো এখন এসে অলসতা দিয়ে ফাঁকি দিলে শেষমেশে নিজেরই ক্ষতি হয়। তাই কাজের ভয় না করে আনন্দ নিয়ে কাজ করলে জীবন সহজ হয়। তো আজকের গল্প হলো এটাই, ঠিক আছে? বুদ্ধিমান গাধা। যাই হোক, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, আমার কথাগুলো ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করবেন। ভালো থাকেন, খোদা হাফেজ।